ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, গুলিতে নিহত 9। মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিদের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী। খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন, মন্তব্য পুতিনের। সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে তেহরানের নিজ কার্যালয়ে হামলার ঘটনায় তিনি নিহত হন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB রোববার সকালে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে খামেনির নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, খামেনি মারা গেছেন। এ হামলায় খামেনির মেয়ে, জামাই, পুত্রবধূ ও নাতি নিহত হয়েছেন। এদিকে সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার থেকে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সাথে 7 দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। ইরানে হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের রাজধানী করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ ও হামলা চালিয়েছে ইরানপন্থী বিক্ষোভকারীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়, রোববার করাচির মাই কলাচি রোডে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে এই বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। দেশটির উদ্ধারকারী সংস্থা এধি ফাউন্ডেশন জানিয়েছে, বিক্ষোভকারীদের বেশিরভাগেরই গুলি লেগেছে। সংস্থাটি কমপক্ষে 9 জনের লাশ করাচির সিভিল হাসপাতালে স্থানান্তরিত করেছে এবং এই ঘটনায় আরও 20 জন আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়। ইরান সহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় তার কাছ থেকে বাংলাদেশিদের খোঁজ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন। ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিরা কি অবস্থায় আছে সে সম্পর্কে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে রোববার এক বিবৃতিতে এই শোক জানান তিনি। রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির এই মৃত্যুকে পুতিন একটি নৃশংস হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই ঘটনা মানবিক নৈতিকতার সমস্ত আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশে যত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আছে তারা যেন আইনের আওতায় আসে, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরিকল্পনা এখনই ফাঁস করছি না, তবে এ বিষয়ে অত্যন্ত কঠোর সরকার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামে চাঁদার দাবিতে গুলির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কোনো কিছুই বাদ রাখা হবে না। ওই সন্ত্রাসীদের চিহ্নিত করা গেছে। এ নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে উল্লেখ করেন তিনি। নরসিংদীতে ধর্ষণের ঘটনায় সালাউদ্দিন আহমদ বলেন, নির্দেশ দেয়া হয় 24 থেকে 48 ঘন্টার মধ্যে সব অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, সেটি করা হয়েছে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার দ্বিতীয় দিন চলছে। একই সাথে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট এই মৃত্যুকে মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। সর্বোচ্চ নেতার হত্যার প্রতি শোক প্রকাশ করে এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ কথা বলেন। লিখিত শোক বার্তায় তিনি বলেছেন, এ ধরনের হামলা শুধু ইরান নয়,
পুরো মুসলিম জাতির প্রতি একটি আক্রমণ এবং এর বিরুদ্ধে প্রতিরোধ জরুরি। পরিস্থিতি ভয়াবহ সহিংসতার দিকে এগুচ্ছে জানিয়ে তিনি এই ঘটনাকে মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় পরীক্ষা বলে মন্তব্য করেন। এবারে খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে টি-20 এবং ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে ইংল্যান্ড দল। এই দলে আছেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে দ্রুতই দেশে ফিরতে চান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছেন বেয়ারস্টো। এদিকে মধ্যপ্রাচ্য ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে একটি বিবৃতি দেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেখানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কমেন্ট করেন জনি বেয়ারস্টো। সেখানে প্রধানমন্ত্রী তাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন কিনা জানতে চান। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।